সম্মানিত জামে মসজিদের মুসল্লিগণ, সমস্ত প্রশংসা গুণগান আরাধনা সে আল্লাহ সুবহান ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন এবং আমাদেরকে সুষ্ঠুভাবে বসবাস করার তৌফিক দিয়েছেন বা ব্যবস্থা করে দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া বা কৃতজ্ঞতা প্রকাশ করি, বলে আলহামদুলিল্লাহ। তারপরে যার মাধ্যমে আমরা সঠিক দিন পেয়েছি, সেই নবীর ওপরে দরুদ ও সালাম বর্ষক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি কোরআন থেকে দুই জায়গা থেকে আয়াতের কিছু অংশ পেশ করেছি, আর সহিহ মুসলিমের একটি হাদিস। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা রাখব। ভালো করে বোঝার চেষ্টা করবেন এবং বাস্তবায়ন করবেন, ইনশাআল্লাহ উপকার হবেই হবে। আশাবাদী। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ইউনিব। বিষয় হচ্ছে, আমরা যে দেশে বসবাস করি এটা একটা মিশ্রিত দেশ। সমস্ত মানুষ এখানে বসবাস করে, সব ধর্মের মানুষ, নিজ নিজ যে যেটাকে ধর্ম মনে করে সমস্ত মানুষ এখানে বসবাস করে। সেজন্য যে যা করতে পারে, কারো কোনো বাধা এখানে নেই, আপত্তিও নেই, যদি ভারতের সংবিধানের বিরুদ্ধে না যায়। তবে ইসলাম নিজস্ব একটা জায়গা বা স্থান বা প্ল্যাটফর্ম মানুষকে দিয়েছে, যেটা পালন করলে মানুষ সফলতা অর্জন করতে পারবে এহকালে এবং পরকালে। যেহেতু আমরা মুসলিম বলে দাবি করছি এবং আশাবাদী যে আমরা পরকালে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকব, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবে একটা ফিগার মানুষের সামনে তুলে ধরেছিলেন, যা তারা দুনিয়াতেও সফলতা পেয়েছিলেন এবং পরকালেও সফলতা পেয়েছেন। এবং তারই যেহেতু আমরা অনুসারী বলে দাবি করছি, তারপরেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যে অবস্থায় ছিলেন, সেই অবস্থাটা আমাদের নেই। এবং কারণটা কি কারণে আমাদের অবস্থার পরিবর্তন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অবস্থায় ছিলেন একরকম, পরবর্তীকালে যখন অবস্থা সম্মানের সাথে ছিলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একটা সম্মানের সাথে পৃথিবীতে বসবাস করেছেন। কিন্তু বর্তমান মুসলিমরা অপমান আর অপদস্থ ছাড়া আর কোনো বিকল্প পথ তাদের খুঁজে পাচ্ছেন। আমরা সেই একই কোরআন হাদিসের অনুসারী বলে দাবি করছি, বা সেই রকমভাবেই আমরা সমাজ গড়ার চেষ্টা করছি। আমাদের ভুলটা কোথায়? আমাদের সমস্যাটা কোথায়? আমরা কি এমন ফল্ট করেছি যার কারণে এই সমস্যা চলে আসছে? আবু দাউদে একটা হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউশিকু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকলাতু ইলা কাসাতিহা। সেইভাবে তোমাদের উপরে মানুষ ঝাঁপিয়ে পড়বে, অন্যান্য সম্প্রদায়রা ঝাঁপিয়ে পড়বে, যেমনভাবে ক্ষুধার্ত ব্যক্তিরা কি করে, খাবারের দিকে, দস্তরখানার দিকে ঝাঁপিয়ে পড়ে। সেই সময়তে সাহাবায়ে ক্বালা কাইলুন, একজন বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণটা কি কারণে? নাহনু কিল্লাতুন, সেই সময় কি আমরা সংখ্যায় কম থাকবো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সংখ্যায় অনেক বেশি থাকবে। স্বাভাবিক গতিতে মানুষ যেটা চিন্তা ভাবনা করে সেটা এটাই, যে সংখ্যায় কম থাকলে যারা বেশি সংখ্যায় থাকবে তারা অত্যাচার করবে, নির্যাতন করবে, এটা মানুষের গতি। তাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন যে সেই সময় কি আমরা সংখ্যায় কম থাকবো? বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বরং ওয়ালাকিন, তোমরা অনেক সংখ্যায় থাকবে, গুসা উনকে গুসা ইসাইদ, কিন্তু তোমাদের ভ্যালুটা কেমন, তোমাদের মর্যাদাটা কেমন, তোমাদের ক্ষমতাটা কেমন, তোমাদের পরিস্থিতি কেমন, তোমাদের প্রেক্ষাপটটা কি হবে? যেমন সমুদ্রের ফেনাতে, সমুদ্র পানির উপর যে সমস্ত নোংরাগুলো ভাসে, ওই রকম তোমাদের পরিস্থিতি। উপযুক্ত কেউ থাকবে না। গুসা উনকা গুসা ইসাইদ, সমুদ্র ফেনার ওপর যেমন কি করে ঘাস ফুঁস আর ওই ফেনা ভেসে থাকে, তার কোনো কিনারা থাকে না, ঠিক তোমাদের পরিস্থিতি এরকম হবে। ওয়াকালা কাইলুন, একজন বলল, কেন, ব্যাপারটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইয়ানজাআন্নাল্লাহু কুলুবা আদুবাকুম, তোমাদের পক্ষ থেকে অমুসলিমদের অন্তরে যে মাহাবাতুন, একটা ভয় ছিল,
সেই ভয়টা উঠিয়ে নেওয়া হবে। কী করা হবে? সেই ভয়টা উঠিয়ে নেওয়া হবে, সেই ভয়টা কেড়ে নেওয়া হবে। সহিহ বুখারীতে হাদিস হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর সহিহ বুখারীতে এসেছে 5টি কথা, অন্যান্য সহিহ মুসলিম আরও সহ মিলেছে 6টি কথা এসেছে যে আমার উম্মতকে অগ্রাধিক দেওয়া হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে, উচিতুম, 5টি জিনিস দেওয়া হয়েছে যা অন্য কোনো উম্মতকে দেওয়া হয়নি। তার মধ্যে হচ্ছে যে আমি কোনো দুশমনের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে যাই, কোথাও যদি যাই লড়াই করতে, যুদ্ধ করতে, তো 1 মাস দূরত্ব সমান পথ আমার উম্মত যদি যায়, সাহাবায়ে কেরামরা যদি যেয়ে থাকেন, তো তাদের 1 মাস দূরত্ব পথের আগেই তাদের অন্তরে ভয় ঢুকে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের এই হাদিসে বলছেন এই ভয় তাদের অন্তর থেকে উঠিয়ে নেওয়া হবে। কী হবে? এই ভয় তাদের অন্তরে থাকবে না। দ্বিতীয় কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের অন্তরে লা ইয়াকযিফাল্লাহু কুলুবাকুম ওয়াহান, তোমাদের অন্তরে ওহান ঢুকিয়ে দেওয়া হবে। কী ঢুকিয়ে দেওয়া হবে? ওহান। সাহাবায়ে কেরামরা বললে মাল ওহান? ওহান কী জিনিস? বলল হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত, দুনিয়াকে বেশি ভালোবাসে, দুনিয়াকে বেশি অগ্রাধিক দেবে, আর মরণ থেকে দূরে থাকবে, মরণকে ভয় করবে, যে মরব না, যে সারা জীবন তো বেঁচে থাকবে। একটা মানুষের তো জীবন আছে, যে বলছে যে মানে সীমাহীন বেঁচে থাকবো, মানে কিয়ামত পর্যন্ত বাঁচবো, এই যে আশা আকাঙ্ক্ষা অতিরিক্ত হয়ে যাবে, অতিরিক্ত লোভ লালসা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কী হবে? তোমাদের অন্তরে অহান ঢুকে যাবে, সেটা হচ্ছে দুনিয়ার বেশি মহব্বত, দুনিয়ার বেশি ভালোবাসা আর লম্বা জীবন পর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন কি হবে? এদের কোনো ভ্যালু থাকবে না। আর সেটা কি বললেন? নিজস্ব কোনো মর্যাদা নেই। একটা মানুষের মর্যাদা আল্লাহর কাছে কখন হারিয়ে যায়? কখন হারিয়ে যায়? কোনো জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন কখন অপমান করেন? যেমন বনী ইসরাঈলের বড় সম্মান ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নী ফাদ্দালতুকুম আলা আলামিন, আমি তোমাদেরকে সারা পৃথিবীর মানুষদের উপর প্রাধান্য দিয়েছি। আর দিয়েছিল তাই, বনী ইসরাঈলকে আল্লাহ রাব্বুল আলামিন বহু সম্মান দিয়েছিল। এই যে ইসহাক আলাইহিস সালামের বংশে ইহুদি খ্রিস্টান, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বহু সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন, সারা পৃথিবীর মানুষের উপর অগ্রাধিক দিয়েছিলেন। কিন্তু তারপরে যখন তারা নবীদের কথাকে যখন অমান্য করলো, নবীদেরকে হত্যা করলো, নবীদেরকে অপমান করলো, নবীদের জায়গা থেকে যখন তারা দূরে সরে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে অভিশাপ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রেগে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে বিরক্ত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লানত করেছে, তাদের উপরে জিল্লাতকে আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দিয়েছে। তো মানুষ যখন কি হয়ে যাবে? সমুদ্রের ফেনার মতন ভেসে ভেসে বেড়াবে, কুল কিনারা কিছু নেই। আর আমাদের সমাজ হচ্ছে কি? হযবরল। কি আমাদের মুসলিম সমাজ হয় হযবরল। না ইসলামীভাবে কোনো প্ল্যাটফর্ম আছে, না রাজনৈতিকভাবে কিছু আছে ভারতবর্ষের। সারা পৃথিবীর মানচিত্র তাই এক, সারা পৃথিবীর মানচিত্র তাই এক। ভারতবর্ষ না এটা গণতন্ত্র দেশ, এখানকার মুসলিমরা হয়তো দৌদল্যমান, কোন দিকে যাবে ঠিক করতে পারে না। বাইরে যে সমস্ত মুসলিম দেশগুলো আছে তাদের অবস্থাও খারাপ। এত প্রভাব ফেলেছে অমুসলিমরা, পশ্চিমারা এত প্রভাব ফেলেছে যে তারাও দৌদল্যমান, কোনটা ঠিক করবে তারাও ঠিক করতে পারছে না। তো একটা সমস্যা উম্মতের জন্য, কি উম্মতের জন্য বড় একটা সমস্যা। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কারণটা হিসাবে তুলে ধরেছেন এটাই, যে তারা হবে কি? একবারেই মানে ভ্যালুহীন, তাদের কোনো গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থাকবে না, মানে ওই সমুদ্র ফেনার মতো। দ্বিতীয় যে হাদিসটা সহিহ মুসলিম আমি পেশ করেছি, সেই হাদিসটাও বলি। সেই হাদিসটা মির্জা আসলামী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইয়াযহাবুস সালিহুন, ভালো লোকরা চলে যাবে, আল-আউয়ালু ফাল-আউয়াল, একের পর এক। কি হবে? ভালো লোকরা চলে যাবে। ওই হাদিসের ব্যাখ্যা হিসেবে স্পষ্টভাবে বুঝতে পারা যাবে যে ভালো লোকরা একের পর এক চলে যাবে। শুধু থাকবে কি? হুফালাতু কা হুফালাতি শাইর আবিদ তামার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেমন খেজুরের আর জবের চিঠিগুলো থাকে, আমাদের দেশের ধানের আগড়া বলে, যেমন আমাদের দেশের লোকেরা ধানের আগড়া বলে, জবের আগড়া বলে, ওই রকমভাবে মানুষগুলো থাকবে। ওই মানুষগুলো যখন থাকবে, লা ইউবালিহুমুল্লাহু বালাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিছু মনেই করবেন। আল্লাহর কাছে তাদের গুরুত্বই থাকবে না, আল্লাহর কাছে তাদের কোনো সম্মান থাকবে না, আল্লাহর কাছে তাদের কোনো মর্যাদা থাকবে না, আল্লাহ তাদেরকে কিছুই মনে করবেন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুসলিম মুমিনরা হচ্ছে 10 জন মুমিন 200 জন কাফেরকে পেড়ে দেবে। সূরা আনফালে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে 10 জন মুমিন, 20 জন মুমিন 200 জন কাফেরকে একাই জব্দ করবে। 20 জন মুমিন কতজন? 200 জনকে যুদ্ধর ময়দানে কি করবে? পেড়ে ফেলবে, তাদেরকে শেষ করতে পারবে। এত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে দেবে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বলছেন যে ভালো লোকগুলো যেতে 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 শুধু থেকে কি? শুধু চিঠিগুলো থাকবে, তখন আল্লাহর কাছে তাদের কোনো দাম থাকবে না।
আল্লাহর কাছে কোনোদিন দাম থাকবে না। আর ইসলাম যেটা আমরা বিচার করছি বর্তমান, যে অধিকাংশ সমাজগুলো সব গঠন হচ্ছে এটাই, মসজিদ যে আমরা গঠন করছি এসব অধিকের বিচারে, ইসলামের বিচারে হচ্ছে না। বলছে অধিকাংশ যা বলবে সেটা কথা মান্যতা দিতে হবে, এমনকি ইসলামী জায়গাগুলোতে সব বলছে অধিকাংশ যা বলবে তাই, অধিকাংশ আল্লাহর কাছে দাম নেই। আগের হাদিস বললাম, ও তোমরা অধিক থাকবে কিন্তু গুসা উনকা গুসাই সাই, কি হবে, তোমরা কি হবে, ওই সমুদ্রের ফানা মতো। দ্বিতীয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামে বলেছেন 116 নম্বর আছে কি 15 নম্বর আছে, আল্লাহ বলছেন ওয়াইন তুতি আকতারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, মুহাম্মদ তুমি যদি সবারই কথা মানো তো আল্লাহর রাস্তা দিয়ে পথভ্রষ্ট হয়ে যাবে। কারণ অধিকাংশ মানুষ খেয়ালের বসে কথা বলে আর কি করে, ধারণার পোলাও খায়, এখান থেকে বসে ইংল্যান্ডে আমেরিকা জার্মান সব যাও কি করে জয় করে দেয়, মনে যা আসে তাই বলে, মনে যা আসে তাই বলে। অধিকাংশের মানদণ্ড ইসলাম পুরোপুরি নষ্ট করে দিয়েছে। অধিকাংশ মানদণ্ড বলতে ইসলামের সব কিছু নেই। ইসলাম স্পষ্ট পথ বলে দিয়েছে, স্পষ্ট পথ বলে দিয়েছে। এই স্পষ্ট পথের বাইরে গেলেই কি হবে, মুসলিমদের সম্মান থাকবে না। আর ইসলামী ইতিহাস থেকে যত দেখবেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে নিয়ে যতদিন পর্যন্ত মুসলিমরা জয় ছিল, মুসলিমদের সম্মান ছিল, মুসলিমরা সবার উচ্চ স্থানে যতদিন ছিলেন, এখানে অধিকাংশকে প্রাধান্য দেওয়া হয়নি। কি করা হয়নি, অধিকাংশ প্রাধান্য দেওয়া হয়নি। এখানে যেটা প্রাধান্য দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইমানকে। কি দেওয়া হয়েছে, ইমানকে। যতদিন পর্যন্ত মুসলিমরা ইমানকে প্রাধান্য দিয়েছে, তাদের আকীদাকে প্রাধান্য দিয়েছে, দিনকে যতদিন প্রাধান্য দিয়েছে, ততদিন পর্যন্ত সম্মানের সাথে থেকেছে। আর যখনই তারা কি করেছে, প্রবৃত্তির অনুসারী হয়ে গেছে অথবা অন্য কোনো নীতির অনুসারী হয়ে গেছে, তখনই তারা অপমান অপদস্থ হয়েছে, অথবা তারা মনের খেয়াল মতো চলতে শুরু করেছে, তখন তারা অপমান হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শুধু কিতাব চিঠিগুলো থাকবে। ইবনে মাজাহ হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাইফা বিকুম বিসামান ইউশিকু, কাইফা বিকুম, তখন তোমাদের কি হবে, তখন তোমাদের কি হবে, যখন কি হবে, ভালো লোকদেরকে বাছাই করে দেওয়া হবে, ছেটে দেওয়া হবে, শুধুমাত্র আগাছা লোকেরা থাকবে। কি হবে, আগাছা লোকেরা থাকবে। তো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট ভাষায় বললেন কাদ মারিজাত উহুদুহুম আমানাতুহুম, এই আগাছা লোকগুলার কয়েকটা গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তারা হবে কথা বলে কথা রাখবে না, ওয়াদা করে ওয়াদা রাখবে না, ওয়া আমানাতুহুম, আমানতের খেয়ানত করবে। আমানত কাকে বলে জানেন? সহিহ মুসলিমে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন হাদাসান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসাইন, আল্লাহ রাসূল আমাদেরকে দুটি হাদিস বর্ণনা করছে। একটা হাদিস আমি সবচক্ষে দেখেছি, আনতাদিল আখার, দ্বিতীয়টার অপেক্ষা আছে। কি সেটা? আনসারাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন আগে কোরআন অবতীর্ণ করার আগে মানুষের অন্তঃস্থলে আমানত অবতীর্ণ করেছে, তারপরে কোরআন অবতীর্ণ হয়েছে, তারপরে হাদিস বলেছেন আমিলু মিনাল কোরআন, মানুষ কোরআনের প্রতি আমল করছে এবং হাদিসের প্রতি আমল করেছে। যদি আমানতদারিতা না থাকে তাহলে হাদিস কোরআনের প্রতি আমল করতে পারবে না একটা মানুষ, কারণ সে দায়বদ্ধতাই তো বুঝে না, দায়বদ্ধতাই বুঝে না যে কি, কোনটাকে আমল করতে হবে, কোনটাকে গুরুত্ব দিতে হবে, বা আমার দায়িত্ব কতটুকুন, এটাই সে বুঝে না। আর আমানত কাকে বলে, আর মানুষের দেওয়া নেওয়ার কথা নাকি বলে, মনে করো 10 টাকা আপনাকে দিল, তো 10 টাকাই ঘুরে দিতে হবে, কয়েন দিলে কয়েনটাই ঘুরে দিতে হবে, কয়েন দিলে কয়েনটাই ঘুরে দিতে হবে, আপনাকে নোট দিতে পারবেন না। এটাই হচ্ছে আমানতদারিতা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেভাবে বলেছেন সেইভাবে আমল করতে হবে। তারপরে ওই হাদিসে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, দ্বিতীয় হাদিস, আমি আনরাফিয়াহা, এই আমানত উঠে যাবে। কি হবে? এই আমানত উঠে যাবে, এটার আমরা অপেক্ষায় আছি, সেটা দেখব। তো রাসূলুল্লাহ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক পর্যায়ে এমন পরিস্থিতি হবে পৃথিবীতে আর আমানতদার লোক বলে কেউ থাকবে না। ইউকালু, বলা হবে অমুক বংশে একজন লোক আমানতদার আছে, বলা হবে মা আকালা, কত বিবেকবান, মা আসপারা, কত চালাক চতুর, মা আসলাদা, কত সুটাম সাটাম, দেখতে কত সুন্দর, সাদা পাঞ্জাবি আর সুন্দর, মনে হচ্ছে খুব সৎ মানুষ, কথাবার্তা কত বিনয়ী, লাইসা ফি কালবিহি খারদান মিনাল ঈমান, তার অন্তরে আর রায়ের সমান ঈমান থাকবে না, রায়ের দানার সমানও কি হবে, ঈমান থাকবে না। এই সময় এই লোকগুলো কি আগাছা লোক, এগুলো হচ্ছে কি আগাছা লোক। চলেন আগের হাদিসটাই চলেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শুধুমাত্র আগাছা লোকেরা থাকবে। কি হবে? আগাছা লোকেরা থাকবে। তখন তাদের তিনটি কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। একটা হচ্ছে কাদ মারিজাত উহুদুহুম, তারা অঙ্গীকারে ভঙ্গ করবে, ও আমানাতুহুম, আমানতের খেয়ানত করবে, ওয়া ইখতিলাফু, শুধু ইখতিলাফ করবে, শুধু মতভেদ করবে, শুধু মতভেদ করবে। যে আপনি বলছেন দিন আর একজন বলছে রাত, কথা কিছু জানেই না, বুঝেই না, তারপরেও হাদিস কোরআনের ব্যাপারে কথা বলছে। বাঙালিদের আরো অবস্থা খারাপ,
এই বাঙালিদের অবস্থা আরো খারাপ। এই বাঙালিরা খুব চালাক, শিয়াল চালাক, বাঙালিরা অতিরিক্ত চালাক এবং অল্পতে বেশি সংগ্রহ করতে চায়। এরা বেশি মতভেদ সৃষ্টি করেছে। হাদিস কোরআন বেশি বুঝেন, এমনকি হাদিস কোরআন ব্যাপারে, অন্যান্য ব্যাপার তো আছে। হাদিস কোরআনের ব্যাপার পর্যন্ত শুধুমাত্র অনুমান ভিত্তিক কথা বলে চলে যাচ্ছে। হাদিস কোরআন না পড়েও কথা বলে চলে যাচ্ছে। কেন এটা হবে না ওটা হবে না, কেন হতে হবে, এটা কেন হবে না? এই সমস্যা, এগুলো কি বড় সমস্যা ইসলামের জন্য এবং মুসলিম জাতির জন্য সমস্যা। আল্লাহ রাসূল ঠিক এইভাবে আমল দেখালেন, টেনে এটাকে নেই অখতালাফ, ঠিক এইভাবে ইখতিলাফ করলেন। কী করবে? এইভাবে মতভেদ সৃষ্টি করবে। মুসলিমদের মধ্যে এত দলাদলি আর ভাগাভাগি কেন হচ্ছে? শুধু এটাই, এই আগাছা বেশি তৈরি হয়ে গেছে, শুধু দলাদলি আর মতভেদ করছে। আর আমাদের যে সমাজগুলো চলছে শুধু আনুষঙ্গিক কিছু বিষয় নেই, আনুষঙ্গিক কিছু নেই, মৌলিক বিষয়ের সাথে কোনো খবর নেই, মৌলিক বিষয়ের কোনো খবর নেই। সেই জন্য তো অপমান অপদস্থ নেমে আসছে। মৌলিক বিষয়ের প্রতি কোনো গুরুত্ব নেই। ইসলামী যেন মানা হচ্ছে আনুষঙ্গিক কিছু ইসলামের জায়েজি জিনিস, অথবা কিছু ইসলামে মানে অনুমতি আছে, অনুমতি আছে কিন্তু আনুষঙ্গিক, সেগুলো মৌলিক বিষয় নেই। মৌলিক বিষয় সম্পর্কে মানুষ খবরই রাখছে, এখানে গুরুত্ব দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুম আ'লামু ইন কুনতুম মুমিনিন, তোমরা অপমান হয় না, তোমরা কি হবে, ওয়ালা তাহিনু, তোমরা চিন্তিত হয় না, তোমরা কি হবে, হীনমনে ভুগিও না এবং চিন্তায় চিন্তিত হয় না, তোমরাই সর্বোচ্চ হবে যদি তোমরা মুমিন হও। কি হয়? তোমরা যদি মুমিন হও, যদি ঈমানদার হও, আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে তোমাকে বেশি সম্মান দেবে। কিন্তু ঈমান কাকে বলে এটাই তো বুঝতে হবে, কি হতে হবে? ঈমান কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়া ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি আল্লাহকে তোমরা সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। কি করবে? আল্লাহকে যদি তোমরা সাহায্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। তাহলে আল্লাহকে আমরা সাহায্য করছি না, আল্লাহর দিনকে? মসজিদগুলোতে এই যে কিনা জুমার দিনে তো লোক, জুমার দিনে লোক আছে কিন্তু 5 ওয়াক্ত নামাজের লোক নেই, 5 ওয়াক্ত নামাজের লোক নেই, মানে এক কাতারও লোক পাওয়া যাচ্ছে না। এখানে কেমন ব্যাপার বলতে পারছি নি তো, বেশিরভাগ কেউ আহলে হাদিস এলাকার কথা, বাকি যাদেরকে কথা বলছেন তাদেরকে অনেক দূরেই ভাবছে আহলে হাদিসরা, তাদেরকে তো অনেক দূরেই ভাবছে আহলে হাদিসরা। কিন্তু যারা আহলে হাদিস বলছে তাদের মধ্যে হচ্ছে বেনামাজি কত, 99%। কোরআন হাদিস তো বোঝার কথাই নেই, কোরআন হাদিস শোনার কথাই নেই। এরা গল্প শুনতে বেশি পছন্দ করে আর সুরসার বেশি পছন্দ করে। বাঙালিরা কি করে? সুরসার শুনতে হবে, খানি গল্প কিস্সা খানি শুনতে হবে, হ্যাঁ, এবং সবচাইতে যে আগাছা আলেম তাকে বেশি আগে হাইলাইট করতে হবে, তাকে আগে নিয়ে আসতে হবে। আরে দিন যা হয় হোক গা, মানে রেওয়াজান দিন ধর্ম হয়ে গেছে। কি হয়েছে? রেওয়াজান ধর্ম হয়ে গেছে। সত্যিকারের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিন মানতে বলেছেন সেভাবে হচ্ছে না, সেই জন্য আমাদের কপালে অপমান আর অপদস্থ নেমে আসছে। আর আমরা কি হচ্ছে জানেন, একটা জিনিসকে আমরা মেনে নিচ্ছি, সব কিছুকে বন্ধ করছি, মেনে নিচ্ছি, মানে সেটিং করে নিচ্ছি। অপরাধকেও কি বলছি, সেটিং করে নিচ্ছি যে না ঠিক আছে। আর এখানে কারণটা কি জানেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিন প্রচার করছেন সেভাবে আমরা করতে পারছি। কারণটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষের আকীদাকে শুদ্ধ করেছেন, তারপরে আমরা সমাজ গঠন করেছি। আর আমরা কি করছি জানেন, আমরা আগে সমাজ গঠন করেছি, তারপরে আমরা চেষ্টা করছি লোকটাকে শুধরাতে চেষ্টা করছি। তখন বলছে এই আমরা তো পয়সা দিচ্ছি মসজিদে, আমরা তো মসজিদে পয়সা দিচ্ছি, মসজিদে টাকা দিচ্ছি, আমার কথা ছিল তার মানে আমি তো পয়সা দিয়েছি, ইমাম সাহেবের পয়সা দিই, আমি তো ভাত খেতে দিই, আমি তো এই দিয়েছি সেই দিয়েছি, আমার কথা চলবে না তার মানে? আমার কথাও চলতে হবে। আর এটা হচ্ছে আমরা নিজে নিজে কী করছি, সেটিং করে নিচ্ছি, এক অপরকে আমরা মেনে নিচ্ছি বিষয়টাকে দিয়ে আস্তে 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 অন্যায় কী হচ্ছে আস্থাটা পেয়ে যাচ্ছে। ভালো লোক আর মন্দ লোকের কোনো পার্থক্য আমাদের মধ্যে থাকছে না, ইমানদার কি বুঝতেই চাচ্ছি না আমরা। আর সেই জন্যই আমাদের কপালে আস্তে আস্তে কী হচ্ছে, অপমান আর অপদস্থ নেমে আসছে। কী হচ্ছে? অপমান আর অপদস্থ মেনে আসছে। আর যেটা ইহুদি খ্রিস্টানরা করেছিল যে ভালো আর মন্দকে সব মিশ্রিত করে দাও, কি হচ্ছে ভালো ও তালবিসুনা বিল হক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হক এবং না হককে তারা কি করছে, একসাথে মিশিয়ে দিয়েছিল। আর আমরাও সেটাই করছি আর ভাবছি সবাই স্বর্গে চলে যাও। এটা নাই, এভাবে নয়, এভাবে করে জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহর কাছে আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না। যদিও হয়তো আমরা এভাবে করে সমাজ গঠন করছি, যদি ইমানি সমাজ না হয়, ইমানকে যদি অগ্রাধিক না দেওয়া হয়, তাহলে আল্লাহর কাছে কোনো মর্যাদা থাকবে না, আল্লাহর কাছে কোনো দাম থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানবে আর কিছু মানবে না, কিছু মানবে আর কিছু মানবে না। তাহলে কি হবে? তোমরা দুনিয়াতে অপমান হবে, দুনিয়াতে খিজিউম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে অপমান অপদস্থ হবে, কি হবে? বিভিন্ন দিক থেকে অপমান অপদস্থ হবে। আর কি হবে? আখেরাতে
তোমাদেরকে কঠোর শাস্তি থেকে ঢাকা দিয়ে ফেলে দেওয়া হবে। কি হবে? ঢাকা দিয়ে ফেলে দেওয়া হবে, জোর করে ফেলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কর্ম সম্পর্কে কি উদাস নন? তিনি কর্ম সম্পর্কে জানেন। সূরা বাকারার 165 নম্বর আয়াত। অতএব আমরা যেভাবে মানছি, বলছি যেটা আমাদের সুবিধা মতো সেটা আমরা মানতে হবে, আর যেটা আমাদের সুবিধা নয় সেটা আমরা মানতে চাচ্ছি না। এবং ইমানকে যদি আমরা অগ্রাধিক না দিই, ইমান যদি না বুঝি, তাহলে এরকম ইমান নিয়ে কোনো কাজ হবে না। যেমন মক্কার মুশরিকরা, আমাদেরকে দুটি জিনিস বুঝতে হবে। একটা হচ্ছে ইসলাম এসেছে, ভালো করে শুনেন, লোকগুলো তো বেশিরভাগ ঘুমাচ্ছে, লোকগুলো সব মুখস্থ আছে নাকি? বেশিরভাগ বিষয়টা কি জানেন? ইসলাম ভেদ করেছে জেহালাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম নিয়ে এসেছিলেন তখন জেহালাতকে ভেদ করে এসেছিল। এই জেহালাতটা কি জিনিস আমাদেরকে একটু বুঝতে হবে। অজ্ঞতা কি? অজ্ঞতা বলতে কি যেটা অশিক্ষিত বলা হয়। আরেকটা ব্যাখ্যা দিয়েছে সালেহ ফাউজান এবং মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব, একটা বইও লিখেছে, বইটা হচ্ছে মাসাইলুল জাহিলিয়া। এখানে 128টা মসলা এসেছে, তার মধ্যে একটা হচ্ছে বংশীয় মহব্বত, দলীয় মহব্বত। এইগুলা যদি ত্যাগ না করা যায়, কারণ আমাদের ভিতরে সব কি জানেন, একবার ফুলফিল লোড হয়ে আছে। কি আছে? ফুলফিল লোড হয়ে আছে। এখন ফুলফিল যেখানে পচা পানিতে লোড হয়ে আছে, এখন পচা পানিতে যদি মধু ফেলে দেওয়া হয় তো অবস্থা কী হবে? 1 ফুট মধু দিয়ে দেওয়া হলে তো অবস্থাটা কী হবে? যেহেতু আমরা ভারতবর্ষের বাসিন্দা, এখানে যে জেহালাত আছে মুশরিকদের মধ্যে, বংশীয় বা দলীয় বিদ্বেষ, মানুষকে ছোট করা, নিন্দা করা, এই যে মনোভাব, বা বিশৃঙ্খলা সৃষ্টি করা, দেখতে মনে হচ্ছে তাদের অন্তর, দেখতে মনে হচ্ছে তারা এক হয়ে আছে। কুলুবুহুম শাত্তা, আল্লাহ রাব্বুল আলামিন বলছে তাদের অন্তর কিন্তু বিভেদ রয়েছে। এই যে দলীয় যে বিভেদ, বংশীয় যে বিভেদ, বংশীয় যে পোলটানা, এগুলো যদি কি হয় দূর না করতে পারি, উচ্চ শিখরে পৌঁছানো তো দূরের কথা, আপোষের মধ্যে যে শান্তি সেটা পাওয়া যাবে না। আগে হাদিস বললাম যে ইখতিলাফ করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এইভাবে আঙুল ধরে দেখালেন। সহিহ মুসলিম হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুমিনুনা কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাযুহুম আলা বায ইয়াশুদ্দু বাযুহুম বিবাদ। আল্লাহ রাসূল বলছেন মুমিনদের উদাহরণ হচ্ছে দেওয়ালের মতো, একটিকে আরেকটির সাথে ধরে রাখবে। আল্লাহ রাসূল ঠিক এইভাবে করে আবার একই কথা দেখালেন। কি দেখালেন? এইভাবে একইভাবে দেখালেন। যদি মুমিন হয় তাকে আপনাকে দিনী ভাই মনে করতে হবে, সে যেখানেই থাক তার প্রতি আন্তরিকতা, ভালোবাসা থাকতে হবে। আর বংশীয় যেগুলো মহব্বত, দলীয় যেগুলো মহব্বত, ভাষাগত যেগুলো মহব্বত, গ্রামগত যেগুলো মহব্বত, এই যে অগ্রাধিক দেওয়া থেকে দূরে থাকতে হবে। মহব্বত করা যায়, তাদেরকে ভালোবাসা যেতে পারে, কিন্তু অগ্রাধিক দেওয়া যাবে ইসলামের উপরে, এটা থাকলে কিন্তু জাহালাত ত্যাগ হবে না। তাহলে ঘটনাটা কী হবে, পরিস্থিতিটা কী হবে জানেন? যেমন পচা পানি, 1 গ্লাস পচা পানি লোড হয়ে আছে, অথবা 1 গ্লাস কি আছে পায়খানা আছে, আর তাতে গেলো মধু দিয়ে দিল অথবা দুধ দিয়ে দিল, পরিস্থিতি ঠিক ওইরকম হয়ে যাবে। কী হয়ে যাবে? সব কি হয়ে যাবে? ঘন্ট পাঁচালি হয়ে যাবে, কোনো কাজ আসবে না। তাহলে আগে ওইগুলো ত্যাগ করতে হবে। ভিতরে যেগুলো জাহালাত রয়েছে সেগুলো বলতে টাইম লাগবে। এইগুলো যদি ত্যাগ আমরা না করতে পারি, এগুলো যদি না ছাড়তে পারি, ইসলামকে কোথায় জায়গা দেবো? কারণ আমাদের তো পূর্ণ হয়ে আছে, আমরা তো আর আমাদের তো অত মহান জায়গা নেই, আমাদের সংকীর্ণ দিন, সংকীর্ণ দিন। সেই জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে হাদিস বলেছেন, আলা শুনো ওয়াইন্না ফিল জাসাদি মুদগাতুন ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। যে শোনো তোমরা, যে তোমাদের শরীরের মধ্যে একটা অঙ্গ রয়েছে, সেটা যদি ঠিক থাকে সব ঠিক থাকবে, সেটা যদি ঠিক থাকে সব ঠিক থাকবে, আর সেটা যদি খারাপ হয়ে যায় সব ঠিক খারাপ হয়ে যায়, সেটা হচ্ছে আলা ওয়াহিয়াল কলব, সেটা হচ্ছে অন্তর। সহিহ বুখারী মুসলিমের হাদিস, কিতাবুল ঈমানে হাদিসটা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও সহিহ বুখারীতে হাদিস বলেছেন যে ভবিষ্যতে এত পরিস্থিতি খারাপ হয়ে যাবে যে মানুষের অন্তরে ফিতনা কাল হাসির, যেমন বিছানা দেখা যাচ্ছে না, ঠিক ওইভাবে করে উদ এন কাল উদ, একটাকে আরেকটার সাথে যেমন মেয়েরা বুনিয়ে করে ভরে দেয় না, ঠিক ওইভাবে করে মানুষের অন্তরে ঢুকে যাবে। কি হয়ে যাবে? অন্তর যেমন ঢুকে যাবে, মানে অন্তর এত নিকৃষ্ট হয়ে যাবে, যে অন্তর কাজ উশ্রিবা, যে অন্তর গ্রাস করে নেবে, গিলে নেবে, খেয়ে নেবে, সেই অন্তর কি হয়ে যাবে? কালো কুৎসিত হয়ে যাবে। এত কালো হয়ে যাবে, এতই কালো হয়ে যাবে, যেমন একটা কালো কলসিকে উবুড় করে দিলে তার ভেতরে কিছু ঢোকে না, ঠিক সেরকম হয়ে যাবে। মানে যত হাদিস করার কথাই বলা হোক, যত হাদিস করার কথা বলা হোক, কিছু ঢুকবে না, কারণ ঢোকার জায়গা সব বন্ধ হয়ে যাবে। দ্বিতীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে অন্তর যেদিন এই ফিতনাকে গ্রহণ করবে না, সে হচ্ছে আবিয়াজ, একবার সাদা পরিষ্কার হয়ে যাবে। লা ইয়াদুররুহুম, সেই অন্তরকে কোনো ক্ষতি করতে পারে না, মা দামাতিস সামাওয়াতিল আরদি, যতক্ষণ পর্যন্ত আসমান জমিন থাকবে। যতক্ষণ পর্যন্ত কি হবে? আসমান জমিন থাকবে, ততক্ষণ পর্যন্ত কোনো কিছু গ্রহণ করতে পারবে। দেখেন দুনিয়াটা জটিল জায়গা, দুনিয়াটা জটিল জায়গা। সবাইকে দেখে যদি বিচার করতে যান, কোনোদিন সঠিক জায়গায় আপনি থাকতে পারবেন না। সবাইকে দেখে যদি বিচার করতে যান, কোনোদিন সঠিক জায়গায় থাকতে পাবেন না। সেই জন্য আপনাকে যে বিচার করতে হবে, মানদণ্ডটা খুঁজতে হবে, আপনি কাকে মানদণ্ড হিসাবে গ্রহণ করছেন।
কোন মতবাদকে আপনি মানদণ্ড হিসেবে গ্রহণ করছেন? সেকুলারবাদকে, নাকি লেনিনবাদকে, না কার্ল মার্ক্সকে, না নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, না সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা, কোন মতবাদকে আপনি গ্রহণ করছেন? এই মতবাদে যদি নির্ণয় না করতে পারেন তাহলে জাহালাত কি হবে? ত্যাগ হবে না। তাহলে দুনিয়াতে শান্তি পেতে গেলে কিছু নিয়ম নীতি আমাদেরকে মানতে হবে। সেটা হচ্ছে আন্তরিকতা থাকতে হবে। একজন মুসলিমের সাথে আরেকজন মুসলিমের আন্তরিকতা থাকতে হবে। মুসলিম মসজিদ কী করছে? ভেঙে নিয়ে চলে যাচ্ছে, দলবাজি করছে। এগুলো কারণটা কি জানে? সব ফিতনাতে অন্তর ভরে গেছে। আর একটা হাদিস বলে আমি শেষ করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দাআবাল উমাম দাআবা ইলাইকুমুল উমাম, তোমাদের দাওয়াউন, যে অসুখ পূর্বেকার জাতির মধ্যে হয়েছিল তোমাদের মধ্যেও সেই অসুখ হবে। পূর্বেকার জাতির মধ্যে যে অসুখ ঢুকেছিল সেই রোগ তোমাদের মধ্যে ঢুকবে। সেটা কি? আল হাসাদ ওয়াল বাগদা। একটা হচ্ছে হিংসা, একটা বিদ্বেষ। একটা হচ্ছে কি? হিংসা, বিদ্বেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিয়া হালিকা, সে হচ্ছে মণ্ডন করে দেবে। ওয়ালা আকুলু তাহলিকু শার, আমি বলছি না যে মাথা মণ্ডন করে দেবে, মাথা ন্যাড়া করে দেবে, এটা আমি বলছি না। বলছি কি? তাহলিকুদ্দিন, দিনকে ধ্বংস করে দেবে। সহিহ বুখারী মুসলিমের হাদিস। তারপর আরও কিছু অংশ বলেছে, সেটা বলছি না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি পয়েন্টে বলেছে। কি বলেছে জানেন তো? দুটি পয়েন্টে বলছে, কি বা আলেম, কি বা জাহেল, কি বা হাজি, কি বা বেনামাজি, সবার ভিতরে এই অবস্থা খারাপ। এই অবস্থা খারাপ, যেটা সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদে ফাতাতে বা হাদিদে মনে হয় একটা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল, ওয়াল্লাযীনা মাআহু, তার সাথীরা হচ্ছে আশিদ্দা ওয়ালাল কুফার, কাফিরদের উপর কঠোর, রুহমাউ বাইনাহুম, আপোষের মধ্যে দয়া। আমাদের আলেমদের কথাই বা কি বলবেন, আর জাহিলদের কথাই বা কি বলবেন? আরে এক অপরকে এমনভাবে আক্রমণ করে একজন অমুসলিমকে ওইভাবে আক্রমণ করা হয় না। এই অবস্থা খারাপ, উম্মতের এত অবস্থা খারাপ কেন? আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাচ্ছে। কারণটাই তাই। একটা কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে অসুখ পূর্বেকার জাতির মধ্যে হয়েছিল সেই অসুখ তোমাদের মধ্যে আসবে। দুটি কথা বলেছে, একটা হচ্ছে বিদ্বেষ, আর একটা হচ্ছে হিংসা। হিংসা কাকে বলে জানেন? হিংসা বলা হয় যে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিয়েছে। কথার কথা, মনে করেন আপনার ছেলেটা বড় ডাক্তার হয়েছে, তো সেই ডাক্তার হয়েছে, এখন বলছে ওই ডাক্তার মরে যাক বা ধ্বংস হয়ে যাক, অথবা ওকে কেস করে দেওয়া হোক নামে, বা ফাঁসিয়ে দেওয়া হোক, অথবা ব্যবসায়িক ওকে ফাঁসিয়ে দেওয়া হোক, আর ওই নিয়ামতটা আমার কাছে আসে। এটা বলা হয় হিংসা। আর বিদ্বেষ বলা হয় কাকে জানেন? যে ও পারছে না কিছুতে, কিন্তু ডাইরেক্ট গিয়ে হামলা করা, দলীয়ভাবে কী করছে? হামলা করছে। হয় কি করছে? ভাষাগতভাবে হামলা করছে, আর না হয় অস্ত্র দিয়ে হামলা করছে, যা মুসলিমদের জন্য খুব সমস্যাজনক, খুব জটিল। যদি বংশীয় মহব্বত, দলীয় মহব্বত, এগুলো যদি ত্যাগ না করতে পারা যায়, যা আরও কিছু মাসাইল রয়েছে, জাহালাত, এই জাহালাত যদি আমরা ত্যাগ না করতে পারি, তাহলে কী হবে? আমাদেরকে যে সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন, যে আন্তরিকতা দিয়েছিলেন, যে তৃপ্তি দিয়েছিলেন, সেই তৃপ্তি থাকবে না। যেমন স্বামী স্ত্রীর মধ্যে যদি কী হয়, মানে সমস্যা লেগে যায়, হিংসা যদি শুরু হয়ে যায়, তো বাড়িটাই মনে হবে জাহান্নাম, আর স্ত্রী হচ্ছে সবচেয়ে একটা পুরুষের জন্য কাছের লোক। ওই রকম আপনারা যে সমাজ বা আমরা যে সমাজ করছি, এই সমাজ কিসের জন্য করছি? ইসলামের খাতিরে, এবং এখানে তৃপ্তি পাওয়ার জন্য। এই তৃপ্তি যদি না পাই, শান্তি যদি না পাই, তাহলে এই সমাজ হয়ে যাবে জাহান্নামের মতো। কি হয়ে যাবে? ইসলামের জন্য করা হয়েছে ইসলামের জন্য মক্কার মুশরিকরাও কাবা ঘর তৈরি করেছে, কিন্তু কাজ হয়নি। জাহালাত, বংশীয় মহব্বত করা যেতে পারে, ভালোবাসা যেতে পারে, কিন্তু অগ্রাধিক দিলে পরিস্থিতি বড়ই জটিল আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠিন হাদিস বলেছেন যে, মান তাআজ্জা বিআযিল জাহিলিয়াতি, যারা জাহিলিয়াতি কোনো বিষয়কে নিয়ে গর্ব করবে, ফাআযুহু বিহিন্না, তাদের বাপের লজ্জাস্থান কেটে তাদের মুখে ভরে দেবে। রাহু শরীহ সুন্নাহ ও কাল আলবানী হাদা হাদিসুন সহিহ। হাদিসটা আলবানী সহিহ বলেছেন, যে শরীহ সুন্নাহ হাদিসটা রয়েছে, বলছে যারা বাপের বংশ নিয়ে গৌরব করে এবং বংশকে নিয়ে খুব নিজেকে খুব বড় মনে করে, এদের কি করো? তাদের বাপের লজ্জাস্থান কেটে মুখে ভরে দেয়। যা আমাদের ভাষাতে অন্যরকমভাবে বলা হয়, সেই ভাষার রাসূল ভদ্র ভাষায় বলেছেন। আর কম বেশি আমাদের সবারই ভিতরে এইসব রয়েছে, এসব সবই রয়েছে। বাস্তবতায় কাজ করতে গিয়ে যা দেখছি, এই আহলে হাদিস সমাজ বলেন, আর জাহালে হাদিস সমাজ বলেন, আর হানাফি বলেন, এসবের ভিতরে কি আছে? এই জাহালাতগুলো আছে। আর দুঃখজনক, আমরা দুঃখিত, কারণ আমাদের দেশে যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব, সেটাই ফিকহ নিয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই সমস্ত আকীদা, ঈমান এবং এই জাহালাত সম্পর্কে আলোচনা হয়নি। সাধারণ মানুষের দোষ নেই, আর আমাদের দেশের আলেমরাও সেই জায়গায় পৌঁছাতে পারেনি। এখন আরবদের বইগুলো পড়ে দেখছি, এগুলো যদি ত্যাগ না করা হয়, হাদিস কোরআন থেকে তিনার দলিল দিয়েছে, এগুলো যদি ত্যাগ না করা হয়, আমাদের যে আন্তরিকতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা পাঁচিরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন, সেটা কোনোদিন সম্ভব নয়, কোনোদিন আন্তরিকতা, ভালোবাসা আসবে না। লাস্টে যে কথা বলছিলাম সেটা হচ্ছে